আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন আর এক ভিডিওতে। এর আগের পর্বে আপনাদের আমি দেখিয়েছি কাঠমান্ডুর অন্যতম আকর্ষণীয় জায়গা চন্দ্রগিরি হিলসে কাটানো আমাদের সুন্দর মুহূর্তের ছবিগুলো। এই চন্দ্রগিরি থেকে আমরা আর কাঠমান্ডুর হোটেলে ফিরছি না, তার বদলে এখান থেকেই আমরা রাতের সোফা বাসে চড়ে চলে যাব নেপালের দ্বিতীয় বৃহত্তম তথা আমার মতে নেপালের সবথেকে সুন্দর শহর পোখরায়। অবশ্য আপনারা যদি রাতের থামেলকে এনজয় করতে চান তাহলে অবশ্যই কাঠমান্ডুতে ফিরে যাবেন, আর সকালের ফ্লাইট কিংবা বাস কিংবা শেয়ার ট্যাক্সি বা নিজস্ব গাড়ি বুক করে চলে আসতে পারেন পোখরায়। আর সকালে পোখরায় গেলে অবশ্যই আপনার ট্যুর প্ল্যানে রাখবেন মনোকামনা মন্দির। তবে আমরা রাতে সোফা বাস বুক করেছি একটা অতিরিক্ত দিন পোখরায় কাটাবো বলে। আমরা কাঠমান্ডু থেকে পোখরা যেতে চেয়েছিলাম কাঠমান্ডু পোখরা জগদম্বা ট্রাভেলসের বাসে, তবে তাতে সিট না পাওয়ায় এই 60 ট্রাভেলসের বাসটাই বুক করে নিয়েছিলাম আজকের জন্য। এই বাসটা নীলের খুব পছন্দ হয়েছে, তার কাণ্ড কারখানা দেখুন। এই বাসটাও বেশ সুন্দর করে সাজানো, চলুন একবার ভিতরটা দেখে নিই। এটা ড্রাইভার সিট বা কেবিন। টু বাই ওয়ান সোফা সিট, যথেষ্ট প্লেস আছে সিটগুলোতে, আর প্রতিটা সিটে একটা করে কম্বলও দেওয়া আছে। আর রয়েছে ডাস্টবিন আর পর্যাপ্ত জলের বোতল। পুশব্যাক আর লেগ প্লেসও যথেষ্ট, কোনো রকম অসুবিধা হয়নি। আশা করি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হতেও আপনার কোনো রকম অসুবিধা হবে না। আমাদের বাসের পাশেই এসে দাঁড়ালো পোখরা জগদম্বা ট্রাভেলসের বাস। ওই বাসটার সিটটাই চেয়েছিলাম আমরা, কেননা ওতে বায়ো টয়লেট রয়েছে। চলুন এই বাসের ভিতরটাও একবার দেখিয়ে দিই আপনাদের। এটাই হলো বাসের মধ্যে থাকা বায়ো টয়লেট, এখন বন্ধ আছে তাই ভিতরটা দেখাতে পারলাম না। আর ওদিকে আমাদের বাসে চলছে আমাদের ছেলে মেয়েদের কাণ্ড কারখানা। ক্যাডবেরি ফিউজ ভারী হ্যায়, कैडबरी फ्यूज भारी है, मैं खाऊं। दीदी प्लास्टिकটা কোথায়? জানি না, আমার কাছে নেই। তোকে দিলাম তো লাগবে না। ক্যাডবেরি ফিউজ ভারী হ্যায়। হ্যাঁ খাবো ক্যাডবরি ফিউজ, আমিও খাবো। তাই সাথে আনতে হবে আমার। কটা খাবি? কটা খাবি? কটা? দুটো কি? দুটো একটা দাও। আজ কোন বার? সানডে তো? হ্যাঁ। সানডে স্যাটারডে বিকেলবেলা পেয়ে যাবি, ঠিক আছে? অর্ডার দিয়ে দিয়েছি ফোনে, স্যাটারডে বিকেলবেলা পেয়ে যাবি, ঠিক আছে? হ্যাঁ? স্যাটারডে ইভিনিং। স্যাটারডে ইভিনিং এ অর্ডার দিয়েছে ফোনে ক্যাডবেরি ফিউজ। आई एखुनी दिलाबो कैडबरी फ्यूज अभी देना पड़ेगा बेटे। दादा তোকে
ঢুকবে তো Ayo, amang kay kada ulit dito na. Kayo di? ওটা দিদি দেবো এদিকে আসো, শুদ্ধ থাকে। Mita ka to. Pwede. এই আরো 5 জন আছে বাচ্চা, অসভ্যতামি করবে না মাম্মা। এই ওকে দে, ওষুধ দাও তো বেশ। Amang kay kada ulit dito na. Amang kay kada সিক্স কি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 4, 5, 6. Mama. সিক্স কি Mama. 6. সিক্স কি বিস্কিট আছে কেন? কোনটা খাবো? হ্যাঁ। তো ভাই। না, বিটা নিয়ে দিচ্ছি। হয়। একটা জিনিস খেয়াল করলাম নেপালে এসে, এখানকার বাস তার সঠিক সময়তেই রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্যে। আর তার নিয়মের ব্যতিক্রম না করে আমাদের বাসও একেবারে সঠিক সময়ে রওনা দিল তার গন্তব্য, মানে আমাদেরও গন্তব্য পোখরার উদ্দেশ্যে। বাস চলতে শুরু করলো তার নিজস্ব ছন্দে, আর আমি আমার সারাদিনে ঘুরে বেড়ানো ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিলাম ডিক্লাইন করা সোফা সিটের নরম গদিতে, আর গায়ের ওপর চাপা দিয়ে নিলাম বাসের তরফ থেকে দেওয়া ব্ল্যাঙ্কেট। তারপর জানলা দিয়ে বাইরের পাহাড়ি আঁকামাকা সুন্দর পরিবেশ দেখতে দেখতে কখন যে চোখ বুজে পৌঁছে গেলাম ঘুমের জগতে বুঝতেই পারলাম না। তবে মাঝে মধ্যেই ঘুম ভাঙছে বাসের দোলানিতে, কেননা কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে নতুন করে, তাই জায়গায় জায়গায় বাস একটু বেশিই তোলা দিচ্ছে, তাতেই হালকা করে ঘুম ভেঙে যাচ্ছে। তাহলেও খুব একটা বেশি অসুবিধা হয়নি ঘুমানোতে। এরপর হঠাৎ করেই অনেক বাসের হর্ন আর কোলাহলে ঘুম ভেঙে গেল। দেখলাম বাস দাঁড়িয়েছে পথের ধারে এক রেস্টুরেন্টে। বুঝে গেলাম রাত্রি ভোজনের সময় হয়ে গেছে। চারিপাশে গাঢ় অন্ধকার, তাতেও বুঝতে অসুবিধা হলো না এখানের পাহাড়ি পরিবেশ কিন্তু ভীষণ রকম সুন্দর, আর এই সুন্দর পাহাড়ি পরিবেশের সাথে খাপ খাইয়ে তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টটা। চোখে একটু আধটু ঘুম লেগে থাকলেও হাতে ক্যামেরাটাকে নিয়ে বেরিয়ে পড়লাম এই রেস্টুরেন্টের দিকে রাতে খাবারের জন্য। এটার নাম হলো ব্লু হেভেন, তবে চারিদিকে গাছপালার সবুজতা দেখে আমার মনে হলো এটার নাম হওয়া উচিত ছিল গ্রিন হেভেন। সে যাই হোক, চোখে ঘুম থাকলেও পেটে কিন্তু কিছু নেই, তাই সোজা পৌঁছে গেলাম ক্যাশ কাউন্টারে। সেখানে টাকা জমা দিয়ে চলে এলাম খাবারের জায়গায়। প্রচন্ড ঠান্ডা হলেও খাবার কিন্তু সবই গরম, আর খাবারের স্বাদও নেহাত মন্দ না। আর এই ভিডিওটাও যদি আপনার নেহাত মন্দ না লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সে কথা আমায় জানাবেন। হোটেলের ভিতরে বা বাইরে খেতে বসার জায়গাটাও ভীষণ সুন্দর। কাঠমান্ডুর তুলনায় এখানে খাবারের দাম একটু বেশিই আছে, তবে ঘুরতে এসে এটুকু বেশি খরচ করা যেতেই পারে। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়ার পর অল্প কিছুক্ষণ চলন্ত গাড়ির রাস্তা দেখলাম, তারপর পোখরার স্বপ্ন চোখে সোজা ঘুমের দেশে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। পরের পর্বে থাকছে সুন্দরী পোখরা ঘোরার গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।